কেবল নিষেধাজ্ঞায় পার পাচ্ছে না বিপিএল ফিক্সিংয়ে জড়িতরা, জানালেন অ্যালেক্স মার্শাল। প্রবাদ মিললে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। হোবার্ট হারিকেনসের জার্সি গায়ে পোস্ট রিশাদ হোসেনের। ২ নম্বর জার্সি পরে মাতাবেন পঞ্চদশ বিগ ব্যাশ। সিডনি থান্ডারের বিপক্ষেই দেখা যেতে পারে একাদশে। জাকের আলীর অধিনায়কত্ব নিয়ে বেফাঁস মন্তব্য নোয়াখালী এক্সপ্রেস মালিক পক্ষের। জাতীয় দলের ক্রিকেটারের মানহানিতে সমালোচনার ঝড়। শুভেচ্ছা দূত হলেন অভিনেতা পলাশ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। শুধু নিষেধাজ্ঞায় পার পাচ্ছেন না বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্তরা, বরং অভিযোগ প্রমাণিত হলে আদালতের আশ্রয় নেয়ার কথা জানিয়েছেন অ্যালেক্স মার্শাল। ফিক্সিংকে ফৌজদারি আইনের আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান। নতুন আসরে দুর্নীতি ঠেকাতে ফ্র্যাঞ্চাইজি মালিক ও অধিনায়কদের সঙ্গে আলোচনায় বসে দেয়া হবে সুনির্দিষ্ট নির্দেশনা। বিপিএলকে স্বচ্ছ করার প্রক্রিয়ায় বাদ পড়েছেন ৯ ক্রিকেটার। অভিযোগ প্রমাণিত না হলেও তদন্ত কার্যক্রম চলছে বেশ জোরে সোরে। সন্দেহের তালিকায় আছেন মোট ৬০ জন। নতুন আসর দুর্নীতি মুক্ত রাখতে ডাগআউট কিংবা ড্রেসিং রুমে পুরোপুরি নিষিদ্ধ হবে ডিজিটাল ডিভাইস। গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজি মালিক কিংবা তাদের পরিবার মাঠে বহিরাগতদের ছিল অবাধ যাতায়াত। এবার সে বিষয়ে থাকবে জিরো টলারেন্স। অতীতের ঘটনাগুলোর দিকে তাকালে দেখা যায় কিছু জায়গায় কাজ ঠিকমতো হয়নি। এর একটি হলো প্লেয়ার এবং ম্যাচ অফিসিয়াল এরিয়া নিয়ন্ত্রণ। মাঠে আসা থেকে শুরু করে শেষ বলটি করা পর্যন্ত পিএমওএ কোনো যোগাযোগ থাকা উচিত নয়। এবারের আসরে পিএমও এর নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে। অ্যাক্রিডিটেশন ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, কোনো ফোন ব্যবহার করা যাবে না। ম্যাচ গড়াপেটায় কি ধরনের সংকেত ব্যবহার করে ক্রিকেটাররা সে বিষয়েও নজরদারি থাকবে অ্যালেক্স মার্শালের। নিজের অভিজ্ঞতায় আলোকপাত করে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন ক্রিকেটারদের। আগামী সপ্তাহে ক্রিকেটার আর ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবির দুর্নীতি দমনের প্রধান। ম্যাচ গড়াপেটায় অভিযুক্তদের ওপর শুধু নিষেধাজ্ঞা নয়, বরং তাদেরকে ফৌজদারি ধারায় শাস্তি দিতে চান অ্যালেক্স মার্শাল। বাংলাদেশে এই নিয়ে কোনো ফৌজদারি বিধি না থাকলেও অন্য ধারায় তাদেরকে অভিযুক্ত করার কথা জানালেন বিসিবির আইনজীবী। কিছু দেশে ক্রিকেট দুর্নীতি একটি অপরাধ, যার জন্য জেল হতে পারে। অন্য দেশগুলোতে নির্দিষ্ট কোনো ফৌজদারি আইন নেই। আমি আশা করি বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে ফৌজদারি আইন প্রবর্তন করা সম্ভব হবে। বর্তমানে কাউকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা একটি দীর্ঘ প্রক্রিয়া। আমি গভর্নিং কাউন্সিলকে পরামর্শ দিয়েছি কাদের এবারের বিপিএলে আমন্ত্রণ জানানো উচিত নয়। তদন্ত চলমান থাকায় অভিযুক্তদের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দিচ্ছে বিসিবি। তবে প্রমাণিত হলেই মিলবে নিষেধাজ্ঞা। অ্যালেক্স মার্শালও অপরাধ উল্লেখ করে নাম আনবেন জনসম্মুখে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ের সামনে সদ্য পদত্যাগ করা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিসিবি সহ সভাপতি ফারুক আহমেদকে নিয়ে বিক্ষোভ হয়েছে। দুপুরের দিকে হঠাৎ করেই কিছু মানুষ জড়ো হন বিসিবির সামনের রাস্তায়। এই সময় তারা গতকাল পদত্যাগ করা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিসিবি সহ ফারুক আহমেদকে নিয়ে নানা স্লোগান দেন। বিসিবিকে সিন্ডিকেট মুক্ত করার দাবিও জানান অনেকে। যদিও বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে কোনো স্লোগান শোনা যায়নি। কোনো সংগঠনের ব্যানারে হয়নি এই বিক্ষোভ, ছিল না কোনো ব্যানার। বিক্ষোভকারীদের পরিচয়ও পাওয়া যায়নি। বিক্ষোভ চলাকালে মিরপুর স্টেডিয়ামের সামনের রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। শুক্রবার পর্দা উঠছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের। সংযুক্ত আরব আমিরাতে লড়াইয়ে নামবে ৮ দল। এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে দুবাইয়ে ফটো সেশনে অংশ নেন যুবারা। হ্যাট্রিক শিরোভ হোসেন এখন হোবার্ট হারিকেন্সের। বিগ ব্যাশের 15তম আসরে এবার এই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতাবেন টাইগার লেগ স্পিনার। আনুষ্ঠানিকভাবে আজ তার হাতে জার্সি তুলে দিয়েছে হোবার্ট। জাতীয় দলে সাধারণত 22 নম্বর জার্সি পরলেও প্রথমবারের মতো বিগ ব্যাশে 2 নম্বর জার্সি পরে খেলবেন এই লেগি।
রিশাদ হোসেন বাংলাদেশের ক্রিকেটে সত্যিকার অর্থে যদি কাউকে ফিনিক্সের সঙ্গে তুলনা করা যায় তিনি এই লেগ স্পিনার। ক্যারিয়ারের শুরুতে বাদ পড়ে যান অনূর্ধ্ব 19 দল থেকে, সতীর্থরা বিশ্বকাপ জিতে এলেও তার অংশ হতে পারেননি এই লেগই। এরপর ঘরোয়া ক্রিকেটের নানা পর্যায়ে ঘুরেছেন দাঁড়ে দাঁড়ে। দলে সুযোগ মিললেও স্কোয়াডে লেগ স্পিনার নেওয়ার সাহস দেখাতে পারেনি কেউ, কিন্তু হতাশ রিশাদ হারিয়ে যাননি। চন্ডিকা হাথুরু সিংহে প্রথম চিনতে পারেন এই ম্যাজিক ম্যানকে। স্কোয়াডে না রাখলেও দিনের পর দিন সঙ্গে রাখেন দলের। বিদেশি কোচদের অধীনে চলতে থাকে তার নিজেকে খুঁজে পাওয়ার লড়াই। এরপর পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদের হাতে পড়ে ভোজবাজির মতো বদলে যান রিশাদ হোসেন। শুরু হয় তার নতুন পথ চলা। এরপর যেখানেই নেমেছেন নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। একসময় যে বিপিএলে তাকে দলে রাখা হতো না, এবার সে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো কারাকারি করেও নিতে পারেনি রিশাদকে। কারণ বিপিএল নয়, রিশাদ খেলবেন অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে যোগ দিয়েছেন রিশাদ। তার ফ্র্যাঞ্চাইজি রিকি পন্টিং এর হোবার্ট হ্যারিকেন্স, যারা আবার বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। গত বছরও রিশাদকে দলে নিয়েছিল তারা, কিন্তু বিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি। এবার আর নেই কোনো ঝামেলা, পুরো আসরের জন্যই মিলেছে এনওসি। রিশাদ অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন আরো দুদিন আগেই। আজ প্রথমবার নিজের ফেসবুক পেজে হোবার্ট হ্যারিকেন্সের জার্সি গায়ে পোস্ট দিয়েছেন 23 বছর বয়সী এই লেগি। হ্যারিকেন্সের পেজ থেকেও দেওয়া হয়েছে আলাদা পোস্ট, যেখানে দেখা গেছে 2 নম্বর জার্সি পরে এবারের আসর খেলবেন রিশাদ হোসেন, যদিও জাতীয় দলে তার জার্সি নম্বর 22। বিগ ব্যাশের পঞ্চদশ আসর শুরু হচ্ছে রোববার। হ্যারিকেন্সের প্রথম ম্যাচ ঘরের মাঠে বেলারিভ ওভালে মঙ্গলবার। সব ঠিক থাকলে সিডনি থান্ডারের বিপক্ষে সেই ম্যাচেই অভিষেক হতে পারে রিশাদ হোসেনের। এই দলে রিশাদ ছাড়াও আছেন আরও 2 বিদেশি ক্রিকেটার, একজন ইংলিশ লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদ এবং আরেকজন পেসার ক্রিস জর্ডান। আর অস্ট্রেলীয়দের মাঝে সতীর্থ হিসেবে রিশাদ পাবেন টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, বেন ম্যাকডারমট, নেথান অ্যালিস সহ আরও অনেককেই। হোবার্ট হ্যারিকেন্সের সবচেয়ে বড় তারকা অবশ্য তাদের মেন্টর। কোচ হিসেবে জেফ ভন থাকলেও এ দলের হেড অফ স্ট্র্যাটেজি হিসেবে আছেন রিকি পন্টিং। কথিত আছে রিশাদকে দলে নিতে পন্টিং এর ভূমিকাই ছিল সবচেয়ে বেশি। এর আগে আর একবারই দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা আছে রিশাদ হোসেনের। পাকিস্তানের পিএসএল এর লাহোর কালান্দার্সের হয়ে 7 ম্যাচে 13 উইকেট আছে তার ঝুলিতে। 25 ম্যাচে 33 উইকেট নিয়ে এই বছরের বাংলাদেশের সেরা টি-20 বোলার রিশাদ হোসেন। টি-20 বিশ্বকাপেও বাংলাদেশের সেরা উইকেট শিকারী ছিলেন রিশাদ। অধিনায়ক হিসেবে জাকের আলী অনিককে পছন্দ নয়, বেফাঁস এক মন্তব্য করে সমালোচিত হলেন নোয়াখালী এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক। ক্যাপ্টেন হিসেবে বিদেশি কাউকে চান তিনি। আগ্রহ থাকলেও চড়া মূল্যের কারণেই ফেনীর ক্রিকেটার সাইফুদ্দিনকে নিতে পারেননি বলেও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে নতুন করে 2 জন বিদেশি পেসারকে দলে ভিড়িয়েছে এক্সপ্রেস, আর তাদের শুভেচ্ছা দূত হিসেবে যোগ দিয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। নোয়াখালীর ফ্যান বেজ বিশাল, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়েও থাকে। বিপিএলে নোয়াখালীকে প্রতিনিধিত্ব করবে এমন দলের দাবি অনেক আগের, আর সে আশা পূরণ হচ্ছে এবার। তবে মাঠে নামার আগে বিতর্কেরই জন্ম দিল নোয়াখালী এক্সপ্রেস। প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারকা ক্রিকেটারকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন ফ্র্যাঞ্চাইজি মালিক। এমনকি হেড কোচের নাম বলতেও হিমশিম খেতে হয় তাকে। জাকের আলী অনিককে আমরা অধিনায়ক হিসেবে আমার পছন্দ না, যেটা বাস্তবতা। আমি জাকির আলী অনেকের থেকে আমি চাইবো নবীকে নিয়ে, কুশল ম্যান্ডিজকে। আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, আমরা চেষ্টা করবো তাদেরকে নেওয়ার। এখন আমাদের যেহেতু কোচ আছেন সুমন ভাই যেহেতু কোচ আছেন, হ্যাঁ সুজন ভাই, খালেদ মাহমুদ সুজন, যেহেতু উনি কোচ হিসাবে আছেন, আমাদেরও একটা প্ল্যান আছে যে কোচ হিসাবে উনাকেও আমাদেরকে সাজেশন দেওয়ার আছে। নিলাম আর সরাসরি চুক্তিতে বেশ ভালো দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। জাকের আলী ছাড়াও সৌম্য সরকার, হাসান মাহমুদ, হাবিবুর রহমান সোহানরা আছেন। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস আর আফগানিস্তানের মোহাম্মদ নবীর মতো অভিজ্ঞরাও রয়েছেন। এবার স্কোয়াডে যোগ করছে আরও 2 বিদেশি পেসারকে, আফগান বিলাল সামি আর আরব আমিরাতের ইব্রার আহমেদ। নতুন কিছু চমক আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। আশা করি যে আমাদের টিম আরো ভালো হবে এবং আমরা চ্যাম্পিয়ন ফাইট দেবো। রাজশাহীটাই নিব এরকম ইচ্ছাতে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করছিলাম। পরে যখন আমরা রাজশাহী না পাই, বিসিবি আমাদেরকে 3টা অপশন দিতে বলে যে তোমরা কি নিতে চাও, আপনারা কি নিতে চান। তো আমরা কিন্তু প্রথম 2টা অপশনই কিন্তু নোয়াখালী দিয়েছিলাম, কারণ আমরা জানি যে নোয়াখালী আলাদা একটা ফ্যান বেজ আছে। লক্ষ্মীপুর থেকে হাসানকে নেয় অনেকেই ধারণা করেছিলেন নোয়াখালীর আরেক পার্শ্ববর্তী জেলা ফেনীর সন্তান সাইফুদ্দিনকেও দলে ভেড়াবে এক্সপ্রেস, যদিও এই অলরাউন্ডারের জায়গা হয়নি নতুন দলে। মোহাম্মদ সাইফুদ্দিনকে আমাদের ইচ্ছা ছিল তাকে টিমে নেওয়ার, কিন্তু আমরা হয়তো যে কোনো কারণে নিতে পারি নাই, প্রাইজ বেশি এই ইয়াতে নিতে পারি নাই। এদিন ফ্র্যাঞ্চাইজিটির শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। নিজ জেলার দলকে শুভকামনা জানিয়েছেন তিনি। আমি মনে করি এটা অনেক আগেই হওয়া উচিত ছিল,
যেহেতু এত বছর পরে হয়েছে তাও তো হয়েছে, তো এই আনন্দটা অন্যরকম। আশা করি নোয়াখালী এক্সপ্রেসের মাধ্যমে বিপিএল এবার অনেক বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস ভালো একটা পারফরমেন্স তারা দিবেন। 26 ডিসেম্বর শুরু হবে বিপিএল। উদ্বোধনী দিনই মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস।